কক্সবাজার কুতুবদিয়াপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুজিনা আক্তারকে কটূক্তি করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানববন্ধন করায় কক্সবাজার ১ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও সমাজ কমিটির প্রতিনিধিরা রুজিনা আক্তারের পক্ষে প্রতিবাদ জানিয়ে পাল্টা মানববন্ধন করেন। গত ২১শে সেপ্টেম্বর শনিবার সাজেদা বেগমের নেতৃত্বে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে রুজিনা আক্তারকে কটূক্তি করে কক্সবাজার পৌরসভার সামনে প্রায় ২০ থেকে ৩০ জন মানুষ নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন বলে জানা যায়। এদিকে ২২শে সেপ্টেম্বর রবিবার কক্সবাজার জেলা প্রশাসকের সামনে রুজিনার পক্ষে প্রতিবাদ ও কটূক্তিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রায় ৩-৪০০ লোক পাল্টা মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করেন কক্সবাজার ১ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী ও জনসাধারণ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ভুক্তভোগী রুজিনা আক্তার বলেন, ভাষায় কথা বলবো না, আঞ্চলিক ভাষায় বলবো, কেন আমার আঞ্চলিক ভাষা আছে। প্রিয় কক্সবাজার এলাকাবাসী, যারা আমাকে ফেসবুকে সাফারে বিভিন্ন ১০ বছর ধরে চিনতেছেন, সেই আমি রুজিনা। আমি এত অপরাধ করে বলছি, আমাকে আজকে ১০ বছর কেন প্রশাসন করতেছে না? আমি প্রশাসনের কাছে আমি নিজেই দাবি জানাচ্ছি, আমাকে প্রশাসন গ্রেপ্তার করে আমাকে রিমান্ডে নিয়ে গিয়ে আমার সম্পত্তি কি আছে সবগুলো তদন্ত করা হোক। আমি কাকে টর্চার করেছি, কাকে নির্যাতন করেছি, তাকে বেঁধে রেখে টাকা নিয়েছি, সব আজকে আমি প্রশাসনের কাছে জবাব চাই। আমি এত অপরাধী, আমাকে কেন গ্রেপ্তার করতেছেন না? মাননীয় ডিসি সাহেব, আপনি আজকে আমল করবেন আমাকে গ্রেপ্তার করার মতন। আমি যদি এত অপরাধ করে থাকি ১০ বছর পর্যন্ত আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমার এত টাকা কোথায় আছে আপনারা হাতিয়ে দেখেন, আমার এত সম্পদ কোথায় আছে আপনারা হাতিয়ে দেখেন। আমার একটাই দোষ, আমি টাকা না থাকলে আমি ধনীয় গরিবের জন্য আমি সাহায্য করি। একটা এলাকায় মানুষ মারা গেলে সেই লাশটা যদি চিটাগাং ঢাকা থেকে কক্সবাজার মেডিকেল থেকে আনতে না পারলে আমি বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে আমি নিজের থেকে ১,০০০ টাকা দিয়ে সবাই থেকে ৫-৬ হাজার টাকা চাঁদা করে এই লাশটা এনে স্থাপন দিই। আমার একটা অপরাধ, ডেলিভারি করতে পারে না, টাকার বিনিময় আমি চাঁদা তুলে আমার নিজের থেকে ১,০০০-২,০০০ টাকা দিয়ে আমি হাসপাতালে ভর্তি করাই। একটা ছোট বাচ্চা মরে যায়, আমি চিকিৎসা করি। আমি আমাদের এলাকায় বন্ধ করা, আমার এলাকা ১ নম্বর ওয়ার্ডে ১৬টা পাড়া আছে, ১৬টা পাড়ার মাঝে আমি একটা বারে থাকি, সেটা হচ্ছে বন্ধ করা। আমার গলা মন্দ বন্ধর বেড়াই জানবে। অন্য এলাকা আমাকে বাজারে দিয়ে ফেসবুকে দিয়ে যদি বলে রুজিনা খারাপ, তাহলে রুজিনা খারাপ হবে না। প্রশাসন আপনাদের হাত জোর করে দাবি করতেছি। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জনসাধারণ জানান, সাজু ট্রাভেলার বেয়ারি সাজু হারাম মাইব ইবা মানুষ বাড়া করে আনিয়ে নেয় মানক বান্দর করছে। রুজিনা হনিকে আর অন্যায় নাও করে। রুজিনা তো ফারাইলে কোনার লাই সহযোগিতা করে আল্লাহ দিলে যে দূর পারে দূর, এবার তো না পাবা চলতে গেলে দেখবে উদ্যোগ দিয়ে ফেলে। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সেই রুজিনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের ১ নম্বর ওয়ার্ডের কমিশনার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক রুজিনাও মানুষের পাশে দাঁড়িয়েছে ১ নম্বর ওয়ার্ড আমরা দেখেছি। আমার জানা সত্য মিথ্যা কথা নয়, যারা সাংবাদিক রয়েছেন আপনারাও জানেন। আমার প্রশ্ন রয়েছে, একজন মহিলা যদি একটি ভালো কাজ করে সেই সমাজে তাকে বাহানা অবশ্যই দিতে হবে, আর সেই কারণে আমরা এখানে সবাই এসেছি, বলে আসতাম না। উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে ভুক্তভোগী রুজিনা আক্তারকে কটূক্তি করে মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি কক্সবাজার পুলিশ সুপার সহ কক্সবাজার সদর মডেল থানায় অনুলিপি দায়ের করেন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুজিনা আক্তার ও অত্র এলাকার জনসাধারণ। ডেস্ক রিপোর্ট, কক্সবাজার মিডিয়া, CBN।